চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে ওয়েদারটা খুব খারাপ, মেঘ করে আছে আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। তো আমি জানলার ধারে বসে সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে ড্রেসটাও চেঞ্জ করে এখানে বসে গেছি দাঁত মাজতে। একে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপরে বৃষ্টিতে আরও যেন সব কিছু ম্যাজ ম্যাজ করছে, যেন কিছু ভালোই লাগছে না। আজ বাবানও ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছে। ঠান্ডা ওয়েদার, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে, বাবুর তো যেন ঘুমই ভাঙে না। জোর জবরদস্তি ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে চলে এলাম আমি আমার কাজে। অনেক দিন ধরেই ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজ একটু ফ্রিজটাকে পরিষ্কার করে নিই। ফ্রিজের মাথায় যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে ভালো করে মুছে মাছে আবার সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে দেবো ফ্রিজটাকে। বাবানকে নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করার পরে রোজের আর এই ফ্রিজ পরিষ্কার করা বা ঝুল ঝাড়া এই সবগুলো হয়ে ওঠে না। তবে যখনই আমি সময় পাই এগুলো করি, 2-4 দিন বা 1 সপ্তাহ ছাড়া ছাড়া। এগুলো করতেও না মাঝে মাঝে খুব ভালো লাগে, চারিদিকটা যেন কত সুন্দর লাগে জায়গাগুলো পরিষ্কার করলে। আর এই তো দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার ভাস, আমার খুব পছন্দের একটা জিনিস। যাই হোক, আমি একে একে মুছে মাছে সব জিনিসগুলো ফ্রিজের মাথায় সাজিয়ে রাখছি, কারণ এগুলো নিচে রাখলে বা অন্য কোথাও রাখলে বাবান সব জায়গাতেই হাত পেয়ে যায়। এখনও পর্যন্ত এই ফ্রিজের মাথাটাতেই হাত পায় না, তাই আমি এগুলো সব এখন ফ্রিজের মাথাতেই তুলে রাখি। আর এই যে ক্যালেন্ডারটা দেখালাম, ওইটা আমার জামাইবাবু দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে না পরিষ্কার করার পরে জায়গাটা। কদিন ধরে যেন জায়গাটা একটু অগোছালো হয়ে গেল। যাই হোক, একটু পরিষ্কার করার পর আমি আবার এদিকে চলে এসেছি রান্নার দিকে। আজকে একটু মাটন করব, মাটন আর রাইসটা আমি ওগুলো পরিষ্কার করতেই করে নিয়েছিলাম, আর মাটনটা এখন করছি। তাই রাইসের ভিডিওটা অত ভালো করে আমি তুলতে পারিনি, কিন্তু মাটনেরটা তুলেছি। এই তো পেঁয়াজ কষিয়ে মশলা কষিয়ে মাংসটাকে এবার দিয়ে দিলাম। ভালো করে এবার মাংসটাকেও কষিয়ে নেবো ঢাকা দিয়ে। এখানে আমি মাটনেরও পুরো ভিডিওটা কিন্তু দিতে পারিনি। যদি তোমরা কেউ মাটনের এই ভিডিওটা চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি অন্য একটা ব্লগ এই রেসিপিটার করে দেব। খুবই টেস্টি হয়েছিল, দেখো কালারটাও কত সুন্দর এসেছে। আর মানে কষতে এতই মাটনটা নরম হয়ে গিয়েছিল যে কি বলবো। এই তো দেখো কি সুন্দর গ্রেভিটা, খুবই ভালো হয়েছিল খেতে। এরই ফাঁকে বাবান আবার একটা সর্বনাশ করে বসে আছে। দেখো সমস্ত পাউডারটা ও ছড়িয়ে আর ঘষে মাখছে। মানে এত কিছু কাজ করার পরে যদি আবার এই এক্সট্রা কাজগুলো করতে হয় না, খুব রাগ ধরে। কিন্তু যাই হোক, বাচ্চা করে ফেলেছে, কি আর বলবো। ওকে কিছু না বলে আমি সবটা পরিষ্কার করে নিয়ে এখানে আমরা দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। আমার বরের এক্সপ্রেশনটা দেখো, খেয়ে মানে বলছি হেভি হয়েছে। যাই হোক, এটা শোনার জন্যই মনটা আকুল হয়ে থাকে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমরা এখন লাঞ্চ করে নিই, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। টাটা।